আসসালামু আলাইকুম। অর্থনীতি অনার্স প্রথম বর্ষের অর্থনীতিবিদদের জন্য গণিত সাবজেক্টটির প্রথম অধ্যায়ের ধারাবাহিক আলোচনা চলছে। আজকে আমি যে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে সূচক, এক্সপোনেন্ট। দেখো, সূচক আর সূচক অপেক্ষক দুইটা ভিন্ন জিনিস। যদি কোনো ধ্রুবক বা চলকের পাওয়ার কোনো কিছু থাকে তাকে বলা হয় সূচক, কিন্তু সূচক অপেক্ষক যদি চলকের পাওয়ার কোনো ধ্রুবক হয় তখন তাকে বলে সূচক অপেক্ষক। তাহলে সূচক আর সূচক অপেক্ষক ভিন্ন জিনিস। আমি সূচক বিষয়ে বেশ কিছু আলোচনা করব, কারণ এই বিষয়ে আমাদের চাকরির পরীক্ষা সহ অন্যান্য জায়গায় প্রশ্ন এসে থাকে। দেখি, সূচক কোনো কিছু পাওয়ার যদি 0 হয় কত হবে? 1 হবে। এটা একটি নিয়ম। কোনো কিছু পাওয়ার 0, যদি চলকের পাওয়ারও 0 হয় কত হবে? 1 হবে। যদি 2-র পাওয়ার 0 হয় কত হবে? 1 হবে। যদি 100-র পাওয়ারও 0 হয় তাহলে কত হবে? 1 হবে। এই বিষয়টা তোমার জানা লাগবে। কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তার সূচকের মান কত হবে? 1 গেল। আবার দেখো, আমরা এই বিষয়টা আমাদের অনেক আগে থেকে জানা, আর এই অধ্যায়টা বলো পুরো আলোচনা, তার মানে আমরা আগে যা পড়েছি সেইগুলোর আলোচনা। দেখো, আমরা পড়েছি যদি গুণ আকারে থাকে, যদি বেজ একই রকম আর গুণ আকারে থাকে, আমরা জানি কি পাওয়ারের সাথে পাওয়ার যোগ হয়। বেজ যদি একই রকম হয় এবং গুণ আকারে থাকে, পাওয়ারে পাওয়ারে কী হবে? যোগ হবে। যদি আমরা এখানে এক্সের পাওয়ার 7 আর এক্সের পাওয়ার 2 দিই, যেহেতু দুজন গুণ আকারে আছে, তাহলে 7 প্লাস কত? 2 সমান এক্সের পাওয়ার কত? 9। এই আরও যদি দুই একটা বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করি একটু ভিন্নভাবে, যে আমি দিলাম মনে করো এলের পাওয়ার 0.3, কের পাওয়ার এলের পাওয়ার 0.7, তাহলে যদি এটা আমরা বেজ একই রকম 0.3 প্লাস 0.7, তাহলে যোগ করলে কত হবে? 1। তার মানে কত? এল, শুধু এল। দেখো, এইভাবে যদি গুণ আকারে থাকে আমরা পারে পারে যোগ করতে পারি, যদি গুণ আকারে থাকে। যদি এভাবে থাকে ভাগ আকারে এর পাওয়ার এম এন, তাহলে তখন আমরা কি করতে পারি? ভাগ আকারে থাকলে বেজ যদি একই রকম হয় তখন পার কী হবে? বিয়োগ হবে। এভাবে না থেকে যদি এভাবেও থাকে তখনই আমাদের কী হবে? পারের সাথে পার বিয়োগ হবে। এগুলো আমাদের সবারই জানা আছে, কম বেশি সবাই জানে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে মনে থাকে না। এবার দেখো, যদি পাওয়ার, এটা একটা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, এম এন দিয়ে এখানে পাওয়ারের আবার যদি পাওয়ার হয়, পাওয়ারের পাওয়ার হলে কি হয় বলতে পারবে? পাওয়ারের পাওয়ার হলে পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়, পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়। যেমন আমি যদি এখানে 3-র s² দিই তাহলে কত হবে? 9। কিন্তু যদি এখানে আবার আমি যদি কেউ দিই তাহলে কত হবে? এই 2-এর পাওয়ার যদি কিউ দিই তাহলে এখানে আমরা 2-এর পাওয়ার কিউ, মানে এই 3-র পাওয়ার 2, এই 2ও পাওয়ারে আছে, 3ও পাওয়ারে আছে। তখন যদি এইভাবে থাকে 2-এর পাওয়ার কিউ থাকে তখন আমরা কত? 8 দিই, কিন্তু যখন দুইজনই পাওয়ার হবে তখন গুণ হবে। 3 দুগুণে কত হবে? 6 হবে। যদি বেজে 2 থাকতো আর পাওয়ারে 3 থাকতো তখন 8 হতো, কিন্তু এখানে 2ও পাওয়ার আছে, 3ও পাওয়ার আছে, তখন পাওয়ারে কী হবে? গুণ হবে। এই বিষয়টা আমাদের কম বেশি একটু ভুল হয়ে যায়, এটা আমরা লক্ষ্য রাখবো। পাওয়ারের সাথে পাওয়ার কী হয়? গুণ হয়। এইখানে সেই নিয়মটা দেখালাম, পাওয়ারের সাথে পাওয়ার কত? গুণ হয়ে যাবে। একটি বিষয় গেল। আরও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আমাদের রুট এ দিলাম। আমরা জানি রুট থাকলে তার মান কত? তার পাওয়ারটা হচ্ছে হাফ, মানে ভগ্নাংশ। তাহলে রুট থাকলে পাওয়ার ভগ্নাংশ হয়, রুট থাকলে পাওয়ার ভগ্নাংশ, শুধু রুট থাকলে পাওয়ার কত হয়? হাফ হয়। যদি আমরা এখানে রুট এক্স দিই তাহলে কত হবে? এক্সের পাওয়ার কত হবে? হাফ। যদি এমন না হয়, যদি এমন হয় যে এখানে এ দিলাম, এখানে এম আর এখানে এন, তাহলে কি হবে? দেখো, তোমার মাথায় রাখতে হবে রুট থাকলে পাওয়ার ভগ্নাংশ হবে। এখন এর যে পাওয়ার আছে সে যাবে কোথায়? লবে, আর এখানে যে আছে সে যাবে কোথায়? নিচে। তাহলে এইভাবে আমরা যে কোনো অঙ্কের সমাধান করতে পারি। এখানে 7 দিলাম, এখানে 8 দিলাম। যদি এটাকে আমার ভাঙতে হয়, এর পাওয়ার অবশ্যই পাওয়ারটা ভগ্নাংশ হবে। এর পাওয়ার আছে কত? 7 যাবে লবে, মানে উপরে, 8 যাবে কোথায়? নিচে। এইভাবে আমরা এগুলো ভাঙার চেষ্টা করব। দেখো, এগুলো অনেক বেসিক বিষয়, এগুলো জানার প্রয়োজন আছে, যে কারণে আমি আলোচনা করছি। যদি এখানে আরও এভাবে থাকে যে এর পাওয়ার -m, তাহলে আমরা কীভাবে লিখতে পারি? 1/এর পাওয়ার m।
কারণ বিয়োগ থাকলে ভাগ আকারে লেখা যায়। এই বিষয়গুলো আমাদের জানা লাগবে, বিস্তারিত জানা লাগবে। বিয়োগ থাকলে ভাগ আকারে লেখা যায়। এইভাবে বেশ কিছু আমাদের আলোচনা থাকবে যেখানে আমাদের এই সূচক বিষয়ের এই বিস্তারিত আমাদের জানা লাগবে। হ্যাঁ, তাই তোমরা এগুলো অবশ্যই ভালোভাবে আয়ত্ত করবে না। যদি এগুলো আয়ত্ত না করো পরবর্তীতে গিয়ে একটু নতুন করে আবার শেখা লাগবে। তাই আগের থেকে যদি আয়ত্ত করা হয় তাহলে আর পরবর্তীতে শেখা লাগবে না। তোমরা এই সূচক বিষয়ে বিস্তারিত পড়বে। আর অবশ্যই সূচক আর সূচক অপেক্ষক দুইটা ভিন্ন জিনিস। আর তোমরা ইকোনমিক টিচিং একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।